বলছি এবার খুব সুবিধা হয় যদি একটু তাড়াতাড়ি চলো, অনেকক্ষণ থেকে বলছি তোমাকে। অর্ধেক আমি তো করেই দিলাম, এই কটা নিয়ে তুমি এখন লুটুপুটু করছো। সত্যি কি দিদার উঠে যদি ভালো লাগবে না তো হ্যাঁ খাবো। এটা কি কাকুরা না মামনি এই আমগুলো? এটা পিসিমদের বাড়ির? ওয়াও গ্রেট। হ্যাঁ লঙ্কা দাও। উলফ চাকুম চুকুম অসাধারণ জিনিস। আজকে ডিমের বড়াটা এক্সেসিভ ভালো হয়েছে। আহ এই যে ম্যাডাম রেডি, একদম রেডি তো ফাইনালি? চলো লেটস গো। গুড মর্নিং এভরিওয়ান, দেবলনের সংকেতে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 8টা, কারণ আজকে আমার মর্নিং সেশন চলছে, সেজন্য আমি আজকে লেট করে বেরোচ্ছি। সেশন মোটামুটি কিছুটা কমপ্লিট, এবার চলো ঝটপট আমাকে বেরোতে হবে। গতকালকের এই যে জামা কাপড় সব ডাম্প করে রেখে দিলাম, এগুলো এসে গোছাতে হবে। আবার আজকে আমি আরেকটা একই জিনিস আমি আবার করেছি, সেটা হচ্ছে এই যে জামা এগুলোকে সব ছড়িয়েছি, কারণ আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে আমার মর্নিং সেশন চলছে, এক্সারসাইজ পার্ট চলছে, আমাকে এর মধ্যে ঝটপট পৌঁছাতে হবে। আর এই যে আমি রেডি, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। অ্যান্ড কুলু মহারাজ এখানে বসে আছে কিছু খাবে বলে, সো আমার শেক রেডি। আর এদিকে আদু, কেমন শেকটা লাগছে? আজকে আদুর ড্রেসটা খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে। বলে দাও তো শেকটা কেমন আছে? কিন্তু স্ট্র দিয়েছি, স্পেশাল শেক। চলো, আর এদিকে চলছে সেশন। শরীর টোন হচ্ছে, পার্টিকুলার কিছু কিছু জায়গায় ফ্যাট লস হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে আমরা খুব ভালো হচ্ছে, হ্যাপি ফিলিংস আছে। এটা আছে এইভাবে প্রুফ এই চান্স কমিয়ে দিচ্ছে। প্যানক্রিয়াস ইমপ্রুভ ডায়াবেটিক প্যারামিটারস, এটা আমরা মোটামুটি জানি। প্যানক্রিয়াস এর কাজ জানি, প্যানক্রিয়াস থেকে আমরা কি হয় ইনসুলিন বের হয়, ওই ইনসুলিন আমরা সুগারের যেটা ইনসুলিন নেয়। ঘড়িতে বাজে এখন 1:30 আর আমি স্নান করে চলে এসেছি। আমার দেখো দুটো পিম্পল হয়েছে, কেন বুঝতে পারছি না। হতে পারে ওই রাত্রে ঘুম কমের কারণে হতে পারে, যাই হোক। তো চলো, এখন স্নান করে আসলাম, এখন প্রচুর কাজ আছে। এই যত ঢিপ করা জামা কাপড় এগুলোকে আমাকে এখন গোছাতে হবে। এই মাত্র স্নান টান করে একদম রেডি হয়ে গেলাম। আর আজকে প্রচণ্ড রোদ, গরমটা কম তুলনামূলকভাবে, কিন্তু রোদের প্রচণ্ড তেজ। এবার বাইরে থেকে ঘুরে এলাম, পুরো হাত পা ঝুলছে একদম। দেখলাম একবারে স্নান টান করে নিই, কারণ অলরেডি পেটে হরিণ, ছুঁচো, ইঁদুর সব দৌড়াচ্ছে। মা অলরেডি খাবারও হয়ে গেছে, তো দেখলাম স্নান করে একদম দেরি না করে একদম খেতে বসে পড়বো। তো সব কিছু রেডি একদম, এবার যাই নিচে, দিয়ে ভোজন পর্ব শুরু। বলছি এবার খুব সুবিধা হয় যদি একটু তাড়াতাড়ি চলো, অনেকক্ষণ থেকে বলছি তোমাকে। অর্ধেক আমি তো করেই দিলাম, এই কটা নিয়ে তুমি এখন লুটুপুটু করছো। সত্যি হ্যাঁ গো, তাই তো। একটা জিনিস ও বাই দ্য ওয়ে সবাইকে দেখিয়েছি, সকালে যে ডাই হয়ে পড়েছিল এগুলো এসে আমাকে এখন বুঝাতে হলো, কারণ আজকে আর টাইম পাবো না, কাল পরশুদিন আমাদের ওয়েলনেস লিভিং প্রোগ্রাম, সারাদিন সকাল থেকে উঠে ওই কাজে আমরা দৌড়াদৌড়ি করবো। ওকে। আর ও অ্যাক্টিং মানে ওর যা লেভেলের অ্যাক্টিং, বলো এখন বলে যাও। অ্যাক্টিং মানে সিনেমা ফিল্মে করতে না, সেটাই ঠিকই বলেছো। তাড়াতাড়ি করলে খুব ভালো হয় গো। ঠিক আছে, হ্যাঁ বাবা সে তো বটে। ঠিক আছে, কি হলো অ্যাক্টিং করতে করতে আসছো? আরে স্নান করে এলাম। সবাই জানে সেটা, বোঝা যাচ্ছে তোমাকে দেখে। ওকে, বা আয়না দেখে বুঝতে হচ্ছে স্নান করে এসছো। বোঝা আছে বললা তো, স্নান টান করে একদম। চলো, বাহ তোমার ভালো মাস্টার হয়েছে তো। দেখি দেখি চলো। এক্ষুনি দেখলাম ঘরে ছিল, নিচে চলে গেছে মোস্ট প্রবাবলি, কারণ খিদে চরম পেয়েছে দুজনেরই। আর জানে যে আমি অলরেডি 3-4 বার বলে গেছি যে বারান্দা থেকে এসে খেতে যাবো, ও এখনো যায়নি। আচ্ছা, আমি তাই ভাবলাম যে এত সহজে যে চলে যাবে এটা বিশাল ব্যাপার। যাই হোক, এই যে দেখাই, ওই যে চলো। আমি ভাবছি এত তাড়াতাড়ি তুমি চলে গেলে, হ্যাঁ এখান থেকে পাওয়া গেল। চলো হ্যাঁ পাওয়া গেল, অন গল্প। চলো সব একটু লাইটটা জ্বালো না কাকিমা।
বাহ, দেখতে অসাধারণ লাগছে। একটু দাও, নিজে খেতে লেগে গেলা। কি মাই, কি করছো? অসাম। ওটা দিদার দারুণ হয়েছে, আগের দিনের থেকে বেশি ভালো হয়েছে মা। আসো আসো। কি দিদার উঠে যদি ভালো লাগবে না তো হ্যাঁ খাবো। এটা কি কাকুরা না মামনি এই আমগুলো? ওই যে অসাধারণ জিনিস আমার দিকে তাকিয়ে আছে, কখন পেটে ঢুকবে। তাদের দিয়ে দাও। এটা পিসমুদের বাড়ির? ওয়াও, গ্রেট। হ্যাঁ, লঙ্কা দাও। উলস চাকুম চুকুম, অসাধারণ জিনিস। আজকে ডিমের বড়াটা এক্সেসিভ ভালো হয়েছে। হ্যাঁ, কি বললা দিদা? অনেকদিন বাদে আমার ফেভারিট জিনিস। আমার ভালো লাগে না উচ্চ চচ্চড়ি। উনি অনেকদিন বাদে করলো লিটারেলি, তাই না বলো মামনি? আমার উচ্ছে চচ্চড়ি ফেভারিট পুরো। মামনি রোজই ভাজা করে। ডাল দিয়ে দিবা না কি দিয়ে দিবা? হ্যাঁ দিয়ে এসছি, ঘরে দিয়ে এসছি। আরে সুইচ অফ করি না, তাহলে যায়নি কালকে। কেমন লাগছে বড়াটা? কেমন লাগছে? ঘড়িতে বাজে এখন 6:45 আর যথারীতি রেডি হয়ে গেছি একদম সন্ধ্যেবেলার ক্লাব জয়েন করার জন্য। ম্যাডামও রেডি হতে চলে গেছে, আর মোটামুটি ম্যাক্সিমাম 4-5 মিনিট লাগবে বেরোতে আর কি। রাস্তাতে দু একটা কাজ আছে, ছোট্ট ছোট্ট দু একটা জিনিস কেনার আছে, কিনে টিনে একদম ঢুকে পড়বো ক্লাবে। তারপর অ্যাজ ইউজুয়াল ক্লাব দেখা যাক। আবার আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার আর কি, একটু আগে ঝড় হয়েছে, বৃষ্টিটা হয়নি, তো ওটা একটা চান্সেস যে রাত্রেবেলায় বৃষ্টি আসার। মোটামুটি তাড়াতাড়ি করে সেশনটা কমপ্লিট করে আজকে সবাইকে ছেড়ে দেবো এই প্ল্যান করেছি। এখন জানি না যদি সামনে বৃষ্টি না চলে আসে একদম তাড়াতাড়ি করে। আর কি হয় অ্যাকচুয়ালি, কি হয় প্রবলেমটা, বৃষ্টি হলে না ক্লাবের সামনেটা পুরো জল জমে যায়, এটা একটা সমস্যা। এই যে ম্যাডাম রেডি, একদম রেডি তো ফাইনালি? চলো লেটস গো। ওকে, টাটা, বাই বাই। দিদা আসছি, টাটা বাই বাই। ক্লাবে যাবো, মামনি আসছি। উঠো। চলো যাই। এই মাত্র জাস্ট বাড়ি ঢুকে পড়লাম, আর এসেই যেটা ফার্স্ট করেছি আজকে, একদম ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে, কারণ আর ওয়েট করিনি, প্রচণ্ড খিদে পেয়েছে। অলরেডি একজন চলে গেছে আর কি আমাকে ফেলে দিয়ে একা, তো দরজা ফরজাগুলো লাগালাম। এইবার চলো নিচে যাই খেতে। আর একটা ছোট্ট জিনিস আনতে ভুলে গেছি, সেটা খাওয়ার পর আবার বেরোতে হবে আমাকে, মোটামুটি 10-15 মিনিট লাগবে মোস্ট প্রবাবলি। জিনিসটা নিয়ে এসে তারপর ফাইনালি ঘুমানো। তো চলো আপাতত নিচে যাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা অলরেডি হতে শুরু করে দিয়েছে, কারণ মামনির রুটি করার আওয়াজ পাচ্ছি। বাইরে যখন ফ্রেশ হতে গেছিলাম তখন থেকে আওয়াজ পাচ্ছি। তো চলো নিচে যাই, একদম প্রস্তুতি তুঙ্গে হয়েও গেছে মোস্ট প্রবাবলি, গিয়ে খেতে পাবো, দেখা যাক। চলো এদিকে দিয়ে দাও, ঝপকাক। গরম তো হয়ে গেছে, দিয়ে দাও, লেট করো না, ওই তো একই ব্যাপার। বাবা স্নান করবে এখন?
তাহলে হো গয়া হো গয়া। কায় খুঁজছিস? কাকে খুঁজছো বাবু? বিঙ্কু দিয়ে দাও হ্যাঁ তাতে দিয়ে দাও। তাদেরও কি করতে গেল? মা ঠাকুমার খাওয়া হয়ে গেছে? ঠিক আছে, গুড নাইট, বাই বাই, টাটা। আমি চলে গেলাম। সব কাজ মিটিয়ে একদম ঘরে চলে এলাম ফাইনালি। বাইরেও গিয়েছিলাম, বললাম তখন তোমাদেরকে যে বাইরে যাবো, দু একটা কাজ আছে। তো ওই 15 মিনিটের জায়গায় আধ ঘন্টা লেগেছে, অ্যাজ ইউজুয়াল যা হয় বাইরে বেরোলে আর কি। তাই ভাবলাম আজকে অনেক দিন পর একসাথে ব্লগটা শেষ করবো, তাই তো? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। এক্স্যাক্টলি। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে। আমার গলা ভেঙে গেছে। গুড নাইট।